মাঠের মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে আবাদি জমি আর মাঝখান দিয়ে রাস্তা। আসলে উদ্দেশ্যহীনভাবে বের হয়েছি এবং এরপরে এরকম একটা অনেকক্ষণ ঘোরার পরে এরকম একটা সুন্দর ভিউ পেয়েছি। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা আমার নতুন আরেকটি ভিডিওতে। পরিস্থিতি বাড়িতে গিয়েছিলাম, তো এর মাঝে একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম। আসলে বরাবরই নতুন জায়গায় বা নতুন দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে আমার বা আমাদের। তো আজকে এই এলাকায় এসেছি, আপনাদেরকে এই এলাকা ঘুরে দেখাবো এবং জানাবো এই এলাকাটা কোথায়। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আসলে আমরা উদ্দেশ্যহীনভাবে বের এই হয়েছিলাম হচ্ছে। এবং মানুষকে জিজ্ঞাসা করতে করতে আশেপাশে কোন এলাকা দেখার মতো আছে বা মোটামুটি কেন ভালো একটা রাখা যাবে না? জায়গা আছে, এটা আস্তে জিজ্ঞেস আস্তে করতে যাবে করতে গাড়ি। আমরা এই যে এই ব্রিজটার কাছে এসে পৌঁছালাম। তো এই ব্রিজটার পরিচয় আপনাদেরকে দেব যে আসলে এই জায়গাটা কোন জায়গা। আপনারাও চাইলে কিন্তু আসতে পারবেন, ঘুরে যেতে পারবেন, অনেক সুন্দর আছে। আমরা উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছিলাম, অবশেষে আস্তে আস্তে আমরা নাটনাপাড়া ঘাটে এসে পৌঁছাইছি। এটা হচ্ছে দৌলতপুরের শেষের দিকে একদম। তো এই হচ্ছে ঘাটটা আর কি, একটা ছোট ব্রিজ আছে, সেই ব্রিজটার পাশেই এখন আমরা দাঁড়িয়েছি। তো বেশ খারাপ না, মোটামুটি ভালোই। যেহেতু কোনো উদ্দেশ্য ছিল না কোন দিকে যাব, সেহেতু একটা নতুন জায়গায় আসলাম, এটাই ভালো লাগা আর কি। এই যে রাস্তা, এই হচ্ছে ছোট ব্রিজ, আর এই পাশে নিচ দিয়ে এই যে ছোট নদীটা গেছে। আমার সাথে আমার সাথে জীবন আছে। ওকে ওকে ওকে, এমনিও তোমাকে চিনতে পারছি, চশমা দেওয়া লাগবে না। আর এই যে সেই ঘাট, যে ঘাটের উদ্দেশ্য নিয়ে মানে এতক্ষণ উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছি, কিন্তু ঘাটের কথা শুনতে শুনতে এত দূর আসা। এই সেই ঘাট আর এই সেই ব্রিজ আর কি। আর এই পাশে রাফি আর সোহেল মামা আছে, তারাও এসেছে। আমরা আসলে অনেক দূর ঘুরতে ঘুরতে এসেছি, অনেকটা দূর হয় আমাদের বাড়ি থেকে, এলাকা থেকে। যাই হোক, তারপরও শেষ পর্যন্ত যেটুকু ভিউ পেলাম, যেটুকু অভিজ্ঞতা হলো, এটাই অনেক। একটা এলাকা চেনা হলো, একটু গ্রাম ঘোরা হলো, নতুন একটা জায়গা চিনতে পারলাম, এটুকুই অনেক। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তো ঘুরতে ঘুরতে এর মাঝে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নেমে আসছে। ইতিমধ্যে বাতাস শুরু হয়ে গেছে, হয়তো বৃষ্টিও শুরু হয়ে যাবে। এই যে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টেকালা বাজারে। আসলে এই বাজারটাও কিন্তু অনেক সুন্দর এবং এই বাজারের পাশেই একটা সুন্দর গ্রামীণ হাট আছে এবং হাটটা অনেক সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু এসব এলাকা ঘুরে যেতে পারেন। এটাই হচ্ছে সেই টেকালা বাজার বা হাট বলতে পারি আমরা, গ্রামীণ হাট। তো এখানে দেখুন, হাটটা আপনাদেরকে ভিতরে ঘুরে দেখাই যে এখানে হাটটা আসলে কীভাবে বসে বা কেমন পরিবেশ, কেমন প্রকৃতি। এখানে অনেক বড় একটা কড়ইয়ের গাছ, সম্ভবত এটা সেই কড়ইয়ের যে গাছ, সেই গাছ আছে এবং সেই গাছের নিচে এখানে বাজারটা বসেছে। তো দেখে আমার খুব সুন্দর লেগেছে। আসলে এমন হাট বাজার অনেকদিন চোখে দেখিনি, অনেকদিন চোখে পড়ে না। আমাদের সেই ইসলামপুরের হাজির হাট থাকতে দেখেছি যে কেমন এরকম সুন্দর গাছের নিচে হাট বসা। অনেকদিন পরে এরকম হাট বসতে দেখলাম। এখানে অনেক মানুষ এসেছে, গ্রামের মানুষ সবাই বাজার করতে এসেছে। আসলে গ্রামের এই হাট মানে তো গ্রামীণ একটা উৎসব বা গ্রামীণ একটা মিলন মেলা। তো আমি এসে পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগলো। এখানে পাশে একটা কামারের দোকানও আছে, সেখানে কাজ করছে কামার। এবং অনেক মানুষ এসেছে হাটে বিকেলবেলা এবং মেঘলা মেঘলা একটা আবহাওয়া, অনেক সুন্দর প্রকৃতি, খুব সুন্দর লাগলো। আপনারা টেকালা বাজারেও যদি কেউ আসেন তাহলে এসে কিন্তু এই বাজারটাও ঘুরে যেতে পারেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বাজারটা বসেছিল। তো আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনটা ছিল আসলে শনিবার। এরপরে বৃষ্টিতে আমরা অনেকক্ষণ তেকালা বাজারে আটকে ছিলাম। তো বৃষ্টির কারণে আমরা পরবর্তীতে বৃষ্টি না ছোটাই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে ফিরতে হয়েছিল। তো ভালোই হয়েছিল, নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ দেখেছি। আপনারাও চাইলে এই অঞ্চলটা শেহালা দিয়ে, তেকালা বাজার দিয়ে, বেতবাড়িয়া হয়ে আপনারা ঘুরে আসতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আমরা তারাগুনিয়া থেকে কৈপাল দিয়ে যে ভিতরের রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। তো আপনারা চাইলে অন্য দিক দিয়েও যেতে পারেন, যে ঘুরে আসবেন এক সময় এবং উপভোগ করে আসতে পারেন নতুন এলাকা, নতুন জায়গা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।